আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বই ধারাবাহিক আলোচনা করছি। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সরল করো যে ম্যাথগুলো আছে, অর্থাৎ 17 থেকে আমরা যদি এখানে লক্ষ্য করি 17 থেকে 24 পর্যন্ত আমরা সমাধান করেছি। এর পূর্বের পর্বে আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এগুলো সবগুলো সমাধান করেছি। আমরা পর্ব আকারে সমাধান করছি। এই পর্বে আমরা সমাধান করব মান নির্ণয় করো, অর্থাৎ 25 থেকে 28 নাম্বার ম্যাথ। হ্যাঁ, তাহলে আমি 25 নাম্বার ম্যাথ থেকে শুরু করি। 25 নাম্বার ম্যাথ এখানে কি বলছে যে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy, যখন x সমান দেওয়া আছে আপনার হচ্ছে -4 এবং y সমান দেওয়া আছে -5, এগুলো আপনি দুই ভাবে এখানে সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে কেউ কেউ যে কাজটা করবে যে x এর মানটা -4 এখানে বসাই দিবে। আমি প্রসেসিংটা বলি, এখানে 25x স্কোয়ার, তাই না? এরপরে প্লাস প্লাস 36y স্কোয়ার, এরপর হচ্ছে -6xy। আচ্ছা, বলছে কি যে x সমান -4 এবং y সমান হচ্ছে -5। এখন যেহেতু মান বের করতে বলছে, তার মানে এই যে এই 25 নম্বর প্রশ্নটা যে দেওয়া আছে, এই প্রশ্নটার মান বের করলে আমাদের যথেষ্ট। তা আপনি যে কাজটা করতে পারবেন, x এর জায়গায় আপনি -4 বসাতে পারবেন। এই যে 25 ইন্টু x এর জায়গায় -4 আমি বসাতে পারবো, তারপর স্কোয়ার প্লাস 36, y এর জায়গায় -5 বসাতে পারবো, তার উপর স্কোয়ার -60 ইন্টু x এর জায়গায় কি বসাবো -4, আর y এর জায়গায় কি বসাবো -5। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে গুণ টুন করে দেওয়া। বোঝা গেছে? ক্লিয়ার? যেমন 25 ইন্টু এই যে মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, 4 4 কত 16, প্লাস এখানে 36 লেখেন ইন্টু এই যে মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, মানে মাইনাস মাইনাসে প্লাস 5 স্কোয়ার মানে 25 মাইনাস। এখন এখানে দুইটা মাইনাস না, দেখেন তো এই যে দুইটা মাইনাস মানে -4 -5, তার মানে দুই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, গুণের সময় কিন্তু এভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। যোগের সময় কিন্তু এরকম না। অনেকে আমরা যোগ করার সময় বলে থাকি মাইনাসে মাইনাসে প্লাস, না এরকম না। ঠিক আছে? শুধু গুণের ক্ষেত্রে আমরা এইভাবে পড়বো যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বা আলাদা যদি হয়ে যায় আলাদা মাইনাস প্লাস, আলাদা না, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস রেজাল্ট দেয়। এবং সমজাতীয় যদি হয় যেমন প্লাস প্লাস আবার মাইনাস মাইনাস, সেই ক্ষেত্রে কিন্তু আবার সমজাতীয় হলে পজিটিভ রেজাল্ট হয় সবসময়। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, যাই হোক সমজাতীয় যদি হয় সেই ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট। যদি আলাদা আলাদা হয় মাইনাস প্লাস বা প্লাস মাইনাস, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা নেগেটিভ দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক এটা আমাদের বিষয় না। বিষয় হচ্ছে এখন আমরা এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস বলতে পারবো। সেই প্লাসের সাথে এই মাইনাস যখন আমরা গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাসই হবে রেজাল্ট। তাহলে এখানে আছে 60 ইন্টু আর 4 5 হয়ে যাবে 20। স্যার এগুলোকে এখন আমরা নরমালি কি করবো, গুণ করবো। এখন যদি আমরা 25 ইন্টু 16 যদি ক্যালকুলেটর করি তাহলে আমরা 400 পাচ্ছি। এরপরে আমরা যদি 36 ইন্টু 25 দিই, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 36 ইন্টু 25 25 যদি আমরা দিই সেই ক্ষেত্রে পাচ্ছি 900। তাহলে আমরা এখান থেকে দিতে পারবো হচ্ছে 900। এরপরে মাইনাস 6 দুগুণে 12, 12 দিয়ে দুইটা শূন্য, অর্থাৎ 1200। তাহলে এখন এই দুইটাকে আমরা কি করবো স্যার, যোগ করবো। তাহলে 9 10 11 12 13, তার মানে 1300 হবে, আর বিয়োগ হবে 1200। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 100 রেজাল্ট পাচ্ছি এখানে। তাহলে এটা একটা প্রসেসিং। এখন কেউ যদি বলে যে স্যার আমি এভাবে সমাধান করব না, তো আমি চাচ্ছি যে সূত্রের মাধ্যমে করা যায় কিনা বা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, a প্লাস বি অল স্কোয়ার অথবা a মাইনাস বি অল স্কোয়ার, এরকম কোন সূত্র, তার মানে এটা একটা প্রসেসিং। খেয়াল করবেন এটা একটা প্রসেসিং। ওকে, তাহলে আমি এখন এগুলোকে একটু মুছে ফেলি। মুছে ফেলার পরে আমি এখন সূত্রের মাধ্যমে এটা করাবো। আপনাকে জানতে হবে, হ্যাঁ আপনাকে জানতে হবে, তারপর আপনি কোনভাবে করবেন এটা হচ্ছে পরের বিষয়। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারবো, এখানে দেওয়া আছে 25x স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 36y স্কোয়ার, এরপরে এখানে মাইনাস 60xy, -60xy। এগুলোকে একটু মুছে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখেন এটা কি আপনি এভাবে লিখতে পারবেন 5x দিয়ে তার উপরে হোল স্কোয়ার কি লেখা যায়? জি স্যার লেখা যায়। এটা মানে হচ্ছে 25x স্কোয়ার। আচ্ছা, এটাকে কি এভাবে লেখা যায় 6y তার উপরে স্কোয়ার? জি, এটাকেও এভাবে লেখা যায়, অর্থাৎ 36y স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভেঙে নেই এভাবে 2 ইনটু 5x ইনটু 6y, যদি এভাবে অর্থাৎ সাজানোই থাকে দেখেন,
কি ম্যাজিক, এখানে কিন্তু সাজানো আছে 2 ইন্টু 5x ইন্টু 6y, জাস্ট এটা দেখে দেখে আমি বুঝে গেছি। মেইনলি আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করব এখানে। এজন্য এটাকে আমি a স্কয়ার ধরছি, এটাকে আমি b স্কয়ার ধরছি, আর 2ab। আসলে কি এই যে 2ab যখন আমি ক্যালকুলেশন করেছি তখন কি 60xy মিলেছে কিনা এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তার মানে 5 দুগুণে 10, 6 10 60। ওকে, x আর y গুণ করলে হচ্ছে xy, তার মানে ঠিক আছে, আমাদের ভাঙানোটা ঠিক আছে। ওকে, তার মানে এটাকে আপনি এখন যদি একটু সাজাতে চান এভাবে, যে স্যার আপনি এভাবে লেখেন, এই যে 5x তারপরে অল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2a, এটা হচ্ছে আপনার পুরোটা a, আর b কে আপনি 6y ধরেন, তারপরে প্লাস এই যে 6y, এই 6y তারপরে অল স্কয়ার দেওয়া যায়। এখন বলেন তো এইটুকু কি সূত্রে পড়ে যায় না? এভাবে লেখা যায় কিনা? এই যে 5x মাইনাস 6y এভাবে কি লেখা যায়? a মাইনাস b অল স্কয়ার, এই যে a মাইনাস b অল স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার। ঠিক আছে? এখন যেন আবার সূত্রে ভাঙায় না, এখন আবার সূত্রে ভাঙালে কিন্তু এই আগের মতোই হয়ে যাবে। এখন আমরা মান বসাবো। x এর মান কত দেওয়া আছে? x এর মান -4, y এর মান -5। তাহলে x এর মান হচ্ছে -4, এই যে এই মাইনাস, y এর মান হচ্ছে -5, এই যে ক্লোজ, তারপরে অল স্কয়ার। এখন বলেন তো এই যে কত হবে বলেন তো? 4 5 এ 20, তার মানে -20 হবে। প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, 5 6 7 30। ঠিক আছে? এখন দেখেন তো 30 থেকে 20 বিয়োগ করলে 10 পাবেন স্কয়ার, তার মানে 100। কিভাবে করবেন? কোনভাবে করবেন? যেভাবে আপনার ভালো লাগে সেভাবে করবেন। ঠিক আছে? তার মানে এটা আমাদের সমাধান শেষ। আমরা এখন এই যে 26 নাম্বার ম্যাথটা একটু দেখব। আমরা এখন কত নাম্বার দেখব স্যার? 26 নাম্বার। 26 নাম্বার কি বলছে? 16a স্কয়ার, 16a স্কয়ার মাইনাস 24ab মাইনাস 24ab, এরপর হচ্ছে প্লাস 9b স্কয়ার, প্লাস 9b স্কয়ার। এখানে a সমান 7, b সমান 6। ওকে, a সমান 7 এবং b সমান হচ্ছে 6। ডিরেক্টলি এটাকে ভেঙে ফেলি, সূত্র দিয়ে করে ফেলি। হ্যাঁ, তার মানে এটাকে ভাঙলে আপনি পাচ্ছেন 4a তার উপরে অল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4a, আর এখানে 4 দুগুণে 8 হয়ে গেছে, তাই না? তাহলে 4 দুগুণে 8, 8 24 প্রয়োজন আপনার, এখানে কিন্তু 24 প্রয়োজন। তার মানে 4 দুগুণে 8, 3 8 24, এই যে 3b প্রয়োজন। মানে a b দুটোই তো দরকার, তাই না? এর সাথে b গুণ করতে হবে। তাহলে এটাকে এমন ফরম্যাটে আমরা সাজিয়েছি যে 2ab এই ফরম্যাটে। এখন দেখেন এইটুকু ক্যালকুলেশন করলে অটো কিন্তু 24ab হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আবার 3b তারপরে অল স্কয়ার বলাই যায়, এই যে 9b স্কয়ার। হুম, এখন এই পুরোটাকে আপনি 4a মাইনাস 3b বলতে পারবেন, অর্থাৎ a মাইনাস b অল স্কয়ার বলতে পারবেন, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন মানগুলো বসায় দেন, এর জায়গায় 7 বসাবেন, b জায়গায় 6 বসাবেন। তাহলে 4 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 6, তার উপরে স্কোয়ার দেন। এই ক্ষেত্রে 4 7 28, আর হচ্ছে 3 6 18। তার মানে 18 থেকে 28 থেকে 18 যদি আমরা বাদ দিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? নিচে লিখি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 10। তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এটার রেজাল্ট 100 দিয়ে দিল, দুটোই 100 দিয়ে দিচ্ছে রেজাল্ট। হ্যাঁ, তাহলে এইভাবে সূত্র দিয়ে করবে। আচ্ছা, নেক্সট ম্যাথটা কি? নেক্সট ম্যাথটা কি? এটাকে আমি এখানে করে দিই। হ্যাঁ, x এর জায়গায় -2 বসাতে হবে। হ্যাঁ, x এর জায়গায় -2 বসাতে হবে জাস্ট। আচ্ছা, সমস্যা নাই, আরেকটা নিউ পেজ ক্রিয়েট করি। ওকে, 9x স্কয়ার প্লাস 30x, 9x স্কয়ার প্লাস 30x প্লাস হচ্ছে 25, x যখন -2, তাহলে x এর মান দেওয়া আছে হচ্ছে -2। এখন এটাকে কিভাবে ভাঙানো যায় একটু খেয়াল করেন তো। 3x তার উপর স্কয়ার, তারপরে 2 ইন্টু 3x, তার 3 দুগুণে 6, আপনার দরকার হচ্ছে 5, 5 6 30। দেখেন এই যে 30x কিন্তু হয়ে গেছে, এই যে এই পুরোটা মিলে 30x হয়ে গেছে। প্লাস এখানে আপনি 5 স্কয়ার বলতে পারেন, 5 স্কয়ার মানে হচ্ছে 25। ওকে, এখন এই পুরোটা পড়ে গেল 3x প্লাস 5 তার উপর অল স্কয়ার, এই সূত্রে পড়ে গেছে। হ্যাঁ, এখন কি করা যায়? 3 ইন্টু x এর জায়গায় জাস্ট -2 বসাবো, প্লাস 5 তার উপরে অল স্কয়ার। ক্যালকুলেশন করেন, 3 দুগুণে কত হবে? 6, তার মানে -6 প্লাস 5 এর উপর স্কয়ার
5 থেকে 6 বিয়োগ করলে পাবো -1, তারপর স্কোয়ার, তার মানে এখানে 1 পাচ্ছি। মাইনাস স্কোয়ার মানে প্লাস, 1 স্কোয়ার মানে হচ্ছে 1। ঠিক আছে, তারপরে এইটাও আমাদের সমাধান করা শেষ। আমরা এখন নেক্সট দেখব, এই যে 28, 81 স্কোয়ার। আমরা এই ম্যাথটা যদি একটু দেখি, 81 স্কোয়ার, 81 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 81 স্কোয়ার প্লাস 18 এসি, 18 এসি, তারপরে এখানে প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার। সাইড নোট দিতে হবে। সাইড নোট কি বলছে? a সমান 7, c সমান -67, a সমান 7 আর c সমান -67। ওকে, এখন এটাকে ভাঙানো যায় ভাবে 9a তারপরে হোল স্কয়ার মানে 81 a স্কয়ার হয়ে গেল। তারপরে 2a হচ্ছে 9a কে ধরতে হবে এখন, আর b হচ্ছে আপনার কি প্রয়োজন? শুধু c প্রয়োজন, কারণ 18ac মিলাতে গেলে 2 তো আগেই দিয়ে দিয়েছেন, 9 এ এখান থেকে একটু সাহায্য নিয়ে দিয়েছেন, তাহলে 9 দুগুণে 18, তাহলে 18-র সাথে 9 দুগুণে 18, আর এর মতোই আছে, সি এর মতোই আছে। এখন এখানে সি স্কোয়ার তার মতোই রাখেন। দেখেন এখানে সুন্দরভাবে একটা সূত্র পড়ে গেছে, 9a প্লাস সি তারপরে অল স্কোয়ার, মানে a প্লাস বি অল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে 9 ইন্টু এর জায়গায় 7 বসাবো, প্লাস সির জায়গায় -67 বসাবো, সির জায়গায় -67 বসাবো, ক্লোজ স্কোয়ার 7 নং 63 প্লাস মাইনাস -67, তারপরে অল স্কোয়ার। এখন হচ্ছে আমরা যদি দেখি এখানে 4 পাচ্ছি, -4 পাচ্ছি। 67 একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস, তার মানে আপনাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখতে হবে যে 67 থেকে যদি আপনি 63 বিয়োগ করেন তাহলে 4 পাচ্ছেন। যেহেতু 67 এর সামনে মাইনাস চিহ্ন, ওই জন্য উত্তরের সামনে এখানে মাইনাস হবে, কিন্তু এই অড স্কোয়ার কিন্তু দিতে হবে। তার মানে মাইনাস স্কোয়ার মানে হচ্ছে প্লাস, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, অর্থাৎ +16। এই প্লাস দিলেও না দিলেও হবে পরে, হ্যাঁ, নরমালি আমরা এখানে প্লাস দেই না। আচ্ছা, তার মানে আমাদের 28 নাম্বারটাও শেষ হলো। এখন আমরা দেখব হচ্ছে 29 এবং 30। খুবই সুন্দর। 29 আমরা কিন্তু উদাহরণে অলরেডি এগুলো সমাধান করেছি। দেখেন দেওয়া আছে কি, এটা আগে লিখবেন। দেওয়া আছে কি, এটা আগে লিখতে হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে বলেন তো? a - b সমান হচ্ছে 7 এবং ab সমান দেওয়া আছে 3। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, কারণ দেখাতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড a প্লাস b অল স্কয়ার। এখন আপনি নিজেই বলেন তো, এখানে কি কোনো সূত্র অ্যাপ্লাই করবেন, না অনুসিদ্ধান্তটা দিবেন? a প্লাস b অল স্কয়ারে যদি দেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম কি কোনো মান এখানে দেওয়া আছে? না, তার মানে অনুসিদ্ধান্ত। এখন a প্লাস b অল স্কয়ার অনুসিদ্ধান্ত তো আপনাকে জানতে হবে। আমরা প্রথম পর্বে কিন্তু এগুলো বিস্তারিত কথা বলেছি এগুলো নিয়ে। অনুসিদ্ধান্ত কোথায় অনুসিদ্ধান্ত এপ্লাই করব, এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, কখন যদি পজিটিভ দেওয়া থাকে পজিটিভের পজিটিভ সূত্রটা দিয়ে দিব, অনুসিদ্ধান্ত দিয়ে দিব, নেগেটিভ থাকলে নেগেটিভ অনুসিদ্ধান্ত দিয়ে দিব। এগুলো কিন্তু আমরা বিস্তারিত কথা বলেছি। এই জন্য ক্লাস বুঝতে হলে আপনাকে ডিরেক্টলি প্রথম পর্ব থেকে শুরু করতে হবে, তাহলে এই চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা আপনার থাকবে না। আচ্ছা, এ প্লাস বি অল স্কোয়ার, এখন অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই যে আমি বলেছিলাম যদি প্লাস থাকে তার 4ab সামনে প্লাস হয়। এখন দেখে দেখে মানগুলো বসায় দেন। a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। a মাইনাস b এর মান 7 দেওয়া আছে, তারপর স্কোয়ার প্লাস 4 দিয়ে দেন, আর ab এর জায়গায় দিয়ে দিবেন 3। তাহলে 7 স্কোয়ার মানে 49 প্লাস 3 4 হচ্ছে 12, তাহলে 9 10 11 1 4 1 5 1 6 61। দেখেন তো 61 আসছে? জি স্যার আসছে। অতএব ফিনিশিং এ লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। এখন আবার 30 নাম্বারটা একটু যদি দেখি, 30 নাম্বার, হ্যাঁ 30 নাম্বার একটু দেবো। a প্লাস বি সমান 5, এ বি সমান 12। আচ্ছা, a প্লাস বি সমান হচ্ছে 5 এবং এ বি সমান হচ্ছে 12, এ বি সমান হচ্ছে 12, আর
লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড 1। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত কোনটা অ্যাপ্লাই করবেন? প্লাসের মান দেওয়া আছে মানে প্লাসেরটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মানে এ প্লাস বির জায়গায় 5 বসাবো অবশ্যই, তারপর স্কোয়ার মাইনাস 2, এ বির জায়গায় আমরা 12 বসাবো। তাহলে 25 মাইনাস এই যে 12 দুগুণে কত? 24, 12 দুগুণে হচ্ছে 24। তার মানে 25 থেকে 24 বিয়োগ করলে 1 পাচ্ছে। এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 30 নম্বর আমরা প্রমাণ করে ফেলছি, এখন আমরা 31 নাম্বারটা একটু দেখবো। 31 নম্বর x প্লাস 1 বাই x সমান 5 প্রমাণ করতে বলছে। x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার অল স্কোয়ার সমান 5 to 5। হ্যাঁ, যাই হোক, এখন এই জায়গায় আমরা দেওয়া আছে কথাটা লিখে শুরু করব। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? x প্লাস 1 বাই x সমান 5 দেওয়া আছে। ওকে, এটাকে আপনি দুইভাবে সমাধান করতে পারেন, অনুসিদ্ধান্তের মাধ্যমে করতে পারেন, অথবা নরমালি আপনি a প্লাস বি ইন্টু মানে এখান থেকে x মাইনাস 1 বাই x বের করে নিতে পারেন। আচ্ছা, আমি প্রথমত এই জায়গা থেকে x মাইনাস 1 বাই xটা বের করে নিয়ে বুঝাই, তারপরে অনুসিদ্ধান্ত দিয়ে করব। আচ্ছা, তাহলে এখানে তাহলে অতএব x মাইনাস 1 বাই x যদি আপনি বের করে নিতে চান, তার মানে আপনাকে এইভাবে দিতে হবে যে আপনি জানেন বা আমরা জানি, একটু ওয়েট করেন, এই জায়গায় দেখেন, আমরা জানি আমি বের করব মূলত x মাইনাস 1 বাই x। এই জন্য এই কাজটা করছি আমি, দুইভাবে আমি সমাধান করে দেখাবো। আমরা জানি এই যে a মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা দিব, তাহলে এটা সমান আপনি কি লিখতে পারবেন যে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। একটু আগে আমরা সমাধান করে আসছি, অর্থাৎ এ এক্স প্লাস 1 বাই এক্স আছে, আমি x মাইনাস 1 বাই এক্সটা বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে এই অনুসিদ্ধান্তের সাহায্য নিতে হবে, যে যেহেতু পজিটিভ মানটা দেওয়া আছে, তাহলে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab এই অনুসিদ্ধান্তটা আমাকে দিতে হবে। এখন আমি মানগুলো বসাবো, তার মানে এখানে কত? 5 না? তার মানে x প্লাস 1 বাই এক্স এর জায়গায় 5 বসাবো, তার উপর স্কোয়ার মাইনাস এই যে উপরের x নিচের x কেটে গেল, তাহলে এখানে থাকতেছে 4। এপাশে কিন্তু x মাইনাস 1 বাই এক্স অল স্কোয়ার আছে। ঠিক আছে, এখন দেখেন তো এখানে 25 থেকে আপনি 4 বিয়োগ করেন, তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে আপনি পাচ্ছেন হচ্ছে কত? 21, তাই না? মানে 25 থেকে আমরা 4 বিয়োগ করছি, তার মানে পাচ্ছি 21। কিন্তু কথা হলো কি যে এইটা আপনার স্কোয়ার প্রয়োজন না, ঠিক আছে? আপনার স্কোয়ার প্রয়োজন না, তাহলে স্কোয়ারটা কি করে দিবেন? এখন রুট করে দেব। কি করে দেব? রুট করে দেব। ওকে, তার মানে এক্স মাইনাস 1 বাই এক্স অল স্কোয়ারটাকে আমরা এই যে স্কোয়ারটাকে এপাশে রুট করে দেব, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স সমান আমি 21 রুট ওভার 21 পেয়েছি। বা আপনি যদি নর্মালি এটা রাখেন, কোনো সমস্যা নাই, এটা রাখলেও হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল স্কোয়ার আছে, এটাকে ভেঙে দেব। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইড লিখি এখন। আপনি এই লাইনটাও যদি রাখেন, অর্থাৎ 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 21 হবে। তার মানে আচ্ছা, আমি ওইভাবেই রাখি, হ্যাঁ, সহজেই সমাধান করি। অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স অল স্কোয়ার মানে হচ্ছে আপনার 25 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছে হচ্ছে 21। আচ্ছা, আর এই জায়গায় যদি একটু বর্গ করে দেন, হ্যাঁ, এই জায়গায় এক্স প্লাস 1 বাই অল স্কোয়ার, এখানেও যদি বর্গ করেন, তাহলে এক্স প্লাস 1 অল স্কোয়ার, আমি এখানে লিখি যে এক্স প্লাস 1 বাই এক্স অল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে, তার মানে 25 হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে রাখি, এটাকে 2 নাম্বার দিয়ে রাখি। দেখেন কতভাবে সমাধান করা যায়, একটু খেয়াল করেন, শুধু জাস্ট মনোযোগ দেন, হ্যাঁ, গভীর মনোযোগ দেন। এখন লেফট হ্যান্ড সাইড লেখেন, মানগুলো বের করা শেষ। এখন লেফট হ্যান্ড সাইড লেখেন। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার। দেখেন তো মাঝে কি a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে পড়ছে কিনা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলা যায় এ এর কাজ করতেছে এক্স আর বি এর কাজ করতেছে 1 বাই এক্স, মানে এই যে 1 বাই এক্স তার উপরে কিন্তু অল স্কোয়ার বলা যায়। আর এখানে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এই পুরোটা হচ্ছে বি, তার উপরে স্কোয়ার বি স্কোয়ার। আর এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বলা যায়, তার মানে এটাকে বলা যাবে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার উপরে একটা স্কোয়ার আছে, অল স্কোয়ার আছে, দিয়ে দেন।
এখন বলেন তো আপনি কি এটাকে এভাবে লিখতে পারেন এক্স প্লাস ওয়ান এর উপরেও স্কোয়ার দিতে পারেন, এক্স মাইনাস ওয়ান এর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপরেও স্কোয়ার দিতে পারেন, কারণ স্কোয়ার তো দুটোর উপরে আছে। ধরেন 2 × 3 তার উপরে স্কোয়ার, তার মানে 2 এর উপরে স্কোয়ার আছে, 3 এর উপরে স্কোয়ার আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন এগুলোর মান কিন্তু আমি আগেই বের করে রাখছি, এই যে দেখেন, এই জন্য কিন্তু এই কাহিনীটা করছি এখানে। 25 এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে 25, আর এটার মান কত পাইছি? 21। এই যে 21। এখন স্যার এই দুটাকে গুণ করলে কত পাবেন? এই দুটাকে গুণ করলে কত পাবেন? 25 ইন্টু 21, 5 to 5, 5 to 5। দেখেন রেজাল্ট মিলছে কিনা? 5 to 5, জি স্যার মিলে গেছে, 5 to 5। এখন অনেকের যারা বোঝে না ম্যাথমেটিক্স, আসলে যাদের বেসিক দুর্বল, তারা মনে করবে যে এটা মনে হয় অনেক কঠিন ভাবে করছে স্যার। আসলে কোনো কঠিন না। এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া ছিল সমান 5, এটাকে আমি বর্গ করছি 25। এখন অনুসিদ্ধান্ত দিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করছি। এরপরে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল এটাকে লিখে দেখা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়েছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়েছি। এখন এটার উপরেও স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, মানগুলো বসিয়ে 525 বের করছি। যারা এভাবে করবে না তাদের জন্য ডিরেক্টলি অনুসিদ্ধান্ত আছে, সেটা কিভাবে সমাধান করা যায় আমি দেখাচ্ছি। সেটা কিভাবে সমাধান করা যায় আমি এখানে দেখাবো। দেখেন, ওকে, দেওয়া আছে এটা তো লিখতে হবে, তাহলে দেওয়া আছে এটা আমরা লিখবো। প্রত্যেকটা ম্যাথেই এই কথাগুলো আমরা লিখি, দেওয়া আছে আমরা জানি, হ্যাঁ। ওকে, লেফট হ্যান্ড সাইড লিখবো এখন। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এই যে এটা দেওয়া আছে, এটাকে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারেন, এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারেন। কি বলতে পারেন? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার বললে আপনি এভাবে লিখতে পারবেন যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। একটু ধীরে ধীরে বোঝাই, হ্যাঁ, অনেকের আবার বেসিক দুর্বল তো তারা একটু প্রবলেম করে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এই পুরোটা এক্স স্কোয়ারকে আমি এ ধরেছি, আর 1/x² আমি বি ধরেছি, তার মানে পুরোটা হচ্ছে এ মাইনাস এই যে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটেন। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন তো কি করা যায় এই জায়গায়, একটু খেয়াল করেন। এই যে ভিতরে যেটা, হ্যাঁ ভিতরে যেটা, এই যে ভিতরে, হ্যাঁ এই ভিতরে বিষয়টা এরকম আছে, একটু খেয়াল করেন। এক্স স্কোয়ার প্লাস 1/x², তার মানে আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে বলতে পারেন, অর্থাৎ এ মানে হচ্ছে এক্স, এ স্কোয়ার, আর বি হচ্ছে এটা, এই যে বি স্কোয়ার, এভাবে বলা যায়। তার মানে এখন আপনি অনুসিদ্ধান্ত দিয়ে দিবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্যার কোন অনুসিদ্ধান্ত দেবো? অনুসিদ্ধান্ত দুইটা জানি, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। দেখেন দেখেন মান কোনটা দেওয়া আছে? মান দেওয়া আছে প্লাসের, তার মানে এক্স প্লাস 1/x মানে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এই যে 2ab। এখন ভিতরের এই যে ভিতরের কাজ কিন্তু আপনার কমপ্লিট। উপরে যে অল স্কোয়ার আছে, উপরের যে অল স্কোয়ার আছে এই অল স্কোয়ারটা দিতে হবে -4। এখন দেখে দেখে মানগুলো বসায় দেন। এক্স প্লাস 1/x এর জায়গায় 5 বসাবেন, 5 স্কোয়ার মাইনাস উপরের এক্স নিচের এক্স কেটে দেন, এখানে 2 পাচ্ছেন, তারপরে কিন্তু স্কোয়ার আছে, মাইনাস কিন্তু 4 আছে। বিষয়টা ক্লিয়ার? এভাবে কিন্তু আপনাকে এগুলো সমাধান করতে হবে। আপনি যেভাবেই করেন না কেন, মেইনলি আপনাকে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। এখন বলেন তো 5 স্কোয়ার মানে হচ্ছে কত? 25 মাইনাস 2, তারপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4। এরপরে নেক্সট লাইন, 25 থেকে যখন আপনি 2 বিয়োগ করবেন তখন কত পাবেন? 23। আর 23 স্কোয়ার মাইনাস হচ্ছে 4। এখন এই 23 স্কোয়ারকে যখন আপনি 23কে যখন আপনি বর্গ করবেন বা স্কোয়ার করবেন, সেই ক্ষেত্রে কি পাবেন দেখেন তো? 23 ইন্টু 23, তাই না? 23, তারপরে হচ্ছে স্কোয়ার, আচ্ছা 5 to 9 পাচ্ছি, 5 to 9। আচ্ছা 5 to 9 মাইনাস হচ্ছে 4, তার মানে 5 to 5। এই তো রাইট হ্যান্ড সাইড। এইভাবেই করবেন না আগের মতো করবেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এখন আমরা চলে যাব নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথ, a প্লাস বি সমান 8, a মাইনাস বি সমান 4, এ বি সমান, তাহলে এ বির
দেওয়া আছে এটা লিখবো আমরা, দেওয়া আছে এই দুটা লিখবো, দেওয়া আছে এই দুটো আমরা লিখবো। লেখার পর এ বি ডিরেক্ট যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে দিব। এ বি, এ প্লাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার, এটা হচ্ছে এ বি সূত্র। আমরা 4ab থেকে মূলত এটা কিন্তু বের করেছি। অনেকেই বলবে স্যার 4ab সূত্র কি আপনি পড়িয়েছেন? হ্যাঁ, 4ab হচ্ছে আপনার, আপনি জানেন যে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ছিল। এই যে 4 কে যদি এখানে ভেঙে দেন বা ভাগ করে দেন এইভাবে 4 দিয়ে, তার মানে এটাকে আপনি লিখতে পারবেন a প্লাস বি বাই টু তার উপরে স্কোয়ার অল স্কোয়ার। তার মানে এটা মানে হচ্ছে এই যে a প্লাস বি অল স্কোয়ার বাই টু মানে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড 4, এই যে 2 দুগুণে 4। একইভাবে এখানে এ মাইনাস বি বাই টু তার উপরে অল স্কোয়ার বলা যায়। এটা হচ্ছে এ বি সূত্র। হ্যাঁ, যাই হোক এটা আপনি একটু নিজে নিজে একটু অ্যানালাইসিস করে দেখেন। সূত্র আপনাকে বুঝতে হবে, তো না বুঝলে আপনি শুধু এখানে দেখে ক্লাস দেখে আপনার হবে না, আপনাকে নিজে পড়াশোনা করতে হবে, অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এ বির সূত্র এটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলেন। তাহলে এখন আমরা মানগুলো দেখে দেখে বসাবো। স্যার মান বসাবো, এ প্লাস বির মান হচ্ছে 8, তার মানে 8 বাই টু তার উপরে অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান স্যার 4, 4 বাই টু তার উপরে অল স্কোয়ার। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4, 4 এর উপর স্কোয়ার দেন, 4 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2 তার উপর স্কোয়ার দেন। 16 ডিভাইডেড 4, তার মানে 16 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাবো? 12 নাকি 12 পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা 32 নম্বর ম্যাথটাকেও আমরা সমাধান করে ফেললাম। 32 নম্বর ম্যাথ রেজাল্ট আমরা 12 পেয়েছি। এখন আমরা 33 নাম্বার দেখব। 33 নাম্বার কোনো সমস্যা নাই, দেওয়া আছে লিখবেন, এখানে শুরু করবেন, দেওয়া আছে লিখে আপনি শুরু করবেন, দেওয়া আছে যে দুইটা দেওয়া আছে এটা লিখবেন, এটার মান চেয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, ঠিক আছে? প্রদত্ত রাশি লিখে এখানে শুরু করবেন, দেওয়া আছে এরপর হচ্ছে প্রদত্ত রাশি, এটার মান বের করতে হবে প্রদত্ত রাশি। আচ্ছা, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আপনি যে অনুসিদ্ধান্ত জানেন, পজিটিভ অনুসিদ্ধান্তটা দিয়ে দেন, কারণ এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে, পজিটিভ অনুসিদ্ধান্তটা দিয়ে দেন। তার মানে আপনি জানেন যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় কিন্তু আমরা এটা দিতে পারি পজিটিভ যে অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে। যদি নেগেটিভ দেওয়া থাকতো তাহলে আমি কিন্তু নেগেটিভ অনুসিদ্ধান্তটা লিখে ফেলতাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা লিখতাম। আচ্ছা এখানে কি আছে? 5xy আছে, 5xy। আচ্ছা এই জায়গায়, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এই জায়গায় আপনি 7 দিবেন অবশ্যই, 7 স্কোয়ার। আর 5xy থেকে 2xy কে বিয়োগ করতে হবে, কারণ একটা সামনে যোগ চিহ্ন একটা সামনে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3xy। আচ্ছা 7 স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর জায়গায় কত দিব? 10 দিব। ওকে 10 দেন। আর 49 প্লাস 3 10 30, 9 4 আর 3 7, তার মানে 79 রেজাল্ট। 33 শেষ। এখন আমরা 34-এ চলে যাব। 34 নাম্বার দেওয়া আছে লিখবেন, দেওয়া আছে কি দেওয়া আছে একটু দেখি, দেওয়া আছে m প্লাস 1/m সমান হচ্ছে 2, লেফট হ্যান্ড সাইড। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা আপনার পরীক্ষায় চলে আসবে। এই ম্যাথ বা এর m টু দ্য পাওয়ার 4 1/m টু দ্য পাওয়ার 4 বা x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4, এই রিলেটেড ম্যাথ কিন্তু পরীক্ষায় খুব প্রচুর পরিমাণে আসে। আচ্ছা প্রথমে এটাকে আপনি ভেঙে নেবেন, এইভাবে এইভাবে ভাঙবেন, কোনো কথা নাই, এইভাবে ভাঙবেন। এই যে দেখেন, অর্থাৎ m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4, এটাই কিন্তু জাস্ট এখানে বোঝাচ্ছে। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের পজিটিভ অনুসিদ্ধান্ত দিয়ে দিবেন, কোনো কথা থাকবে না। এই দুইটা জিনিস আপনি মনে মুখস্থ করে নেবেন একদম ডিরেক্টলি প্রয়োজনে। প্রথমে এটাকে ভাঙবেন, এরপরে পজিটিভ অনুসিদ্ধান্ত দিবেন, এরপরে পজিটিভ অনুসিদ্ধান্ত, তিনটা ধাপ অতিক্রম করবেন। প্রথমে ভাঙবেন, তারপরে পজিটিভ অনুসিদ্ধান্ত দিবেন, দেন নেক্সটে গিয়ে দেখবেন মান কি দেওয়া আছে সেই অনুসিদ্ধান্ত দিতে হবে। তার মানে প্রথমত ভাঙবো, তারপরে পজিটিভ অনুসিদ্ধান্ত দেবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পজিটিভ অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস, এটা কিন্তু পুরাটা a, এই যে এখান থেকে এই যে খেয়াল করেন, হ্যাঁ, এই যে পুরোটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার, তাহলে এখন a প্লাস b, b হচ্ছে 1/m স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a, এই যে b,
তাহলে উপরের এম স্কোয়ার নিচের স্কোয়ার কেটে দিবেন। এখন খেয়াল করবেন এই জায়গায় আপনার কাজ হচ্ছে প্রথমে ভাঙা, তারপরে পজিটিভ অনুসিদ্ধান্ত দেওয়া, এরপরে মান দেখে অনুসিদ্ধান্ত দেওয়া। অর্থাৎ এখন আমি মানের দিকে তাকাবো স্যার, আমার মান কিসের দেওয়া আছে, মানটা আমার পজিটিভ দেওয়া আছে, এখন আমি এর ভিতরে পজিটিভ মানটা দিয়ে দিব, পজিটিভ অনুসিদ্ধান্ত দিয়ে দিব। এখন এ কিন্তু এম আর বি কিন্তু 1/m, আর এই হোল স্কোয়ারটা এটা পরে কাজ করব, ঠিক আছে, খেয়াল রাখতে হবে, প্রচুর খেয়াল রাখতে হবে। তার মানে এখন আহ, আমরা পজিটিভটা দিয়ে দেবো, কারণ এম প্লাস 1/m এর মান দেওয়া আছে। একটু খেয়াল করেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এই যে ভিতরের এইটুকুর কাজ আমাদের ক্লিয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন উপরে যে হোল স্কোয়ারটা আছে সেই হোল স্কোয়ারটাকে এখন আমি কাউন্ট করব, এই যে মাইনাস এই যে 2 আছে, এই 2। তার মানে এই যে এই তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত ভাঙবো, তারপরে পজিটিভ অনুসিদ্ধান্ত দিয়ে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, কিন্তু এ কিন্তু এখানে এম স্কোয়ার, এটা খেয়াল রাখতে হবে। এই যে পুরো এ প্লাস এই যে বি অল স্কোয়ার মাইনাস 2ab, এরপরে মাঝে এইটুকুর কাজ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার অনুসিদ্ধান্ত, কিন্তু এই জায়গায় অনুসিদ্ধান্তটা হবে মান কি দেওয়া আছে সেই অনুযায়ী। প্লাসের মান দেওয়া থাকলে প্লাস, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাস, এই অল স্কোয়ার এই যে -2। এখন মান দিয়ে দিয়ে দেন, এম প্লাস 1/m এর মান 2 দেওয়া আছে, 2 স্কোয়ার মাইনাস উপরের এম নিচের এম কেটে গেল 2, তারপরে অল স্কোয়ার এইটা মাইনাস হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2, তারপর অল স্কোয়ার -2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 স্কোয়ার -2, 2 স্কোয়ার মানে 4 -2 মানে 2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এই অধ্যায়টা এই ম্যাথের মাধ্যমে শেষ হলো। আমরা নেক্সট পর্বে অবশ্যই পরের যে ম্যাথগুলো আছে সূত্রের সাহায্যে গুণ করো, অর্থাৎ অধ্যায় 5.2, 5.2 প্রবেশ করব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।